চলো বন্ধুরা, সকাল সকাল তো কাজে বার হয়ে গেছিলাম। তা দেখলাম, যেতে গিয়ে দেখলাম রাস্তার ওখানটা একজন শুয়ে আছে। তা ভাবলাম চলো কিছু খাবার কিনে দেওয়া যাক ওনাকে। চলো দোকানের দিকে যাই। চলো দোকানে তো চলে এসেছি। একটু লুচি টুচি নিয়ে নিচ্ছি ওনাকে। অল্পর মধ্যে যতটা আমার সামর্থ্য আছে ততটাই দেবো। চলো নেওয়া তো হয়ে গেল, চলো ওনার কাছে এখন যাওয়া যাক। এই যাচ্ছি, দেখি। উনি এখন তো ঘুমিয়ে আছে। ঠান্ডা তো ভালোই পড়েছে, উনি এই কম্বল চাপা দিয়ে ঘুমিয়েছে। ওনাকে ডাকছি, এই যে উঠছে উনি। দেখুন ওই যে, এটা ঠিক জায়গাটা হলো তোমার হরহরিতলা আর হরিনাবির মাঝ বরাবর। ওখানটায় একটা সাইডে একটা দোকান আছে, ওই দোকানের সাইডে উনি ঘুমিয়ে থাকে। যাই হোক বন্ধুরা, ওনাকে আমি খাবারটা দিয়ে দিলাম। উনিও খুব খুশি সকালে খাবারটা পেয়ে। রাত্রিবেলায় দেখুন বন্ধুরা, ওদের তো কোনো দিন খাওয়া হয়, কোনো দিন হয় না। এ তো আর আমাদের মতন না যে যত্ন করে বাবা মা খাওয়াবে। যাই হোক, ওনাদের কোনো দিন হয়, কোনো দিন হয় না। উনি খাবারটা পেয়ে খুবই খুশি। উনি দেখলে সকালে সঙ্গে সঙ্গে খাবারটা পেয়ে উনি খুলে নিল। আমি ওনাকে চা খাবার জন্যে কিছু পয়সা দিলাম অল্প, কারণ চাটা তো আমি আনতে পারিনি, তাই জন্য। যাই হোক বন্ধুরা, উনি তো ওনারও খিদে পেয়েছিল, আমি শুনলাম। উনিও বললো হ্যাঁ আমার খিদে পেয়েছে। যাই হোক বন্ধু, খিদে তো পাওয়ারই কথা। কখনো খায় কখনো খায় না। ওই যে উনি লুচিটা খাচ্ছে। চলো, মানে এইটুকুনি দেখেই খুশি। দেখুন বন্ধুরা, কিছু যদি খাওয়াতে পারি, টাকা তো অনেক জায়গায় ওড়াই না। তাদের যদি 30-40 টাকা বা 20 টাকারও যদি খাওয়াতে পারি, টাকাটা ম্যাটার করে না। ব্যাপারটা হলো কিছু যদি তাদেরকে খাইয়ে যদি মুখে যদি হাসি ফোটাতে পারি বা তার পেটটা যদি ভরাতে পারি, এটাই অনেক। মানে টাকা তো এমনি বাজেতে নষ্ট করে দিচ্ছি, তা উনি যদি খেয়ে যদি পেটটা যদি ভরাতে পারে সকালে, এটাই অনেক। যাই হোক বন্ধুরা, উনিও খাচ্ছে। ওনাকে আমি বললাম বাটি নেই, বাটি থাকলে তরকারিটা দেওয়া যেত। উনি বললো কি না, বাটি আমার তো নেই। ওনার থালা ছিল দেখলাম, বাটি ছিল না। আমি বললাম কি ঠিক আছে, আমি তোমাকে একটা বাটি এনে দিয়ে দেবো তরকারি খাওয়ার জন্যে। উনি বললো ঠিক আছে। আমি তো আজকে আর আনতে পারবো না, কালকেই এনে দেবো ওনাকে একটা বাটি। চলো বন্ধুরা, আবার দেখা হবে। ভালো থেকো। জয় বাংলা, জয় ভারত, জয় হিন্দ।